তো ভুট্টা ফলন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে দুইটা ভুট্টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পরে আবার কৃষি রিলেটেড একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে মূলত দেখাবো গত কিছুদিন আগে যে ভুট্টা চাষের ভিডিওগুলো দিয়েছিলাম, এখন বর্তমান সময়ে ভুট্টা জমির আপডেটটা কেমন সেটা দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে সেই জমি, দেখেন ভুট্টা গাছগুলো বড় হয়ে গেছে। তো ভুট্টা ফলন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এক একটা গাছে দুইটা ভুট্টা, প্রত্যেকটা গাছে দুইটা করে ভুট্টা হয়েছে। দেখেন একটা দুইটা ভুট্টার জমিতে যখন একটা গাছে দুইটা ভুট্টা হয়, দুইটা ভুট্টা যখন সুষ্ঠু সবল হয়, সেটাকে বলা যায় একদম পারফেক্ট ভালো ফলন হয়েছে। তো আশা করা যায় এই জমিতে পারফেক্ট এবং ভালো ফলনটাই আমরা পেতে যাচ্ছি। আমি যদি আপনাদেরকে আবারও দেখাই একটু, এই দেখেন, এই যে দেখেন এই যে একটা দুইটা ভুট্টা একদম সুষ্ঠু হবে। এই যে দেখেন এই যে দুইটা ভুট্টা, একটা গাছের মধ্যে দুইটা ভুট্টা। নর্মালি একটা গাছের মধ্যে একটা ভুট্টাই হয়। যদি ফলন ভালো হয়, গাছের গ্রোথ ভালো থাকে, জমির পজিশন ভালো থাকে, তাহলে একটা গাছে দুইটা ভুট্টা আশা করা যায়। সো দেখেন প্রত্যেকটা গাছে দুইটা করে ভুট্টা। এই যে দেখেন, গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কিছু গাছ পড়ে গেছে। তো যেহেতু টানের জমি, পড়ে গেলে সমস্যা নাই। যদি পানি বাঁচত, ভুট্টা গাছ পড়ে যায়, যে জমিতে পানি বাঁচলে মানে বৃষ্টি হওয়ার পর পানি যদি জমে যায় জমির মধ্যে, সেই জমির ভুট্টা গাছ যদি পড়ে যায়, তাহলে ভুট্টা গেরা জ্বালিয়ে যায়, মানে চারা হয়ে যায় আর কি। সো এইটা সমস্যা নাই। তো তেমন ভুট্টা গাছ পড়ে নাই, দু একটা পড়ছে, এগুলো সমস্যা নেই। দেখেন এখানে একটা তাল গাছ ছিল, এই তাল গাছটা মরে গেছে। তাল গাছের ডগা একদম ভেঙে জমির মধ্যে পড়ে গেছে। এই ছিল মূলত আমাদের ভুট্টা জমির আপডেট। এই জমিটাই আমাদের 2-3টা ভিডিও দিয়েছিলাম। ভুট্টা রোপণ করার সময় একটা ভিডিও দিয়েছিলাম, এবং নেক্সট যখন জমিতে পানি সেচ দিয়েছিলাম এবং ভুট্টা জমিতে গাছগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, তখন একটা ভিডিও দিয়েছিলাম। এই আজকের ভিডিও নিয়ে মূলত 3টা ভিডিও দেওয়া হচ্ছে এই জমি নিয়ে। আর একটা ভিডিও হয়তো বা দিব যখন ভুট্টা তোলা হবে, কেমন ভুট্টা হলো সেই আপডেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।